তার নিরলস পরিশ্রম, চেষ্টা এবং একটা কঠিন প্রতিকূল পরিস্থিতি 2021-এর নির্বাচন, ভোট পরবর্তী হিংসা, যুবকদের উপরে, কর্মীদের উপরে, রাষ্ট্রবাদীদের উপরে আক্রমণ, ঘরছাড়া হওয়া, সব থেকে শুরু করে শেষের এই যে তার লড়াই সংগ্রাম, স্বপ্নের বৃত্ত। তিনি গত 9 তারিখে অর্থাৎ গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহামহিম রাজ্যপালের দ্বারা ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা, তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মানে মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3 মাস 4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে, আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুন দা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। গতকাল প্রধানমন্ত্রী যে টুইট করেছেন তা বিদেশ যাত্রা সম্পর্কিত একটা গুজব রটানো হয়েছে, এই নিয়ে কি বলবেন? এইভাবে মিথ্যাচার করা হচ্ছে, যে প্রধানমন্ত্রীর বক্তব্যের মিথ্যাচার করা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে টুইট করলেন। দেশের মধ্যে কিছু মানুষ আছেন যারা দেশকে অস্থির করতে চান এবং দেশের প্রধানমন্ত্রীর যে বিশ্বব্যাপী ব্যাপ্তি, জনপ্রিয়তা, তাতে ঈর্ষান্বিত। তারা সিরিজ অব নির্বাচন হারছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। তাই গুজব রটানো, বিভ্রান্তি করা এবং দেশের সর্বোচ্চ চেয়ারকে সেটাকে নিয়ে এই ধরনের অসত্য প্রচার করা তাদের কাজ। Let them do their job, we'll do our job. देखिए, मिठुनदा पिछले 5 साल से भी ज्यादा, करीब 6 साल, उन्होंने पश्चिम बंगाल का परिवर्तन लाने के लिए बहुत मेहनत किया। उन्होंने भारतीय जनता पार्टी का एनईसी का मेंबर भी है, और बंगाल में और पूरा देश में लोकप्रिय एक व्यक्तित्व है। उनका फैन फॉलोअर्स नॉट ओनली विद इन द बीजेपी, आउटसाइड द बीजेपी ऑल्सो, और ट्रू राष्ट्रवादी भी है। मैं मुख्यमंत्री का बनने का बाद मिठुनदा का साथ मुलाकात करने के लिए आया था। बहुत सीनियर भी है, उनका आशीर्वाद भी ले लिया, और उन्होंने चुनाव कैंपेन के दौरान कुछ काम उन्होंने सारे एरिया में बोल के रखा है। सब काम तो अभी एक साथ करना मुश्किल है, लेकिन आने वाला 3-4 महीने में मिठुनदा कौन क्या क्या काम करेगा, मेरा भी क्या क्या काम करना चाहिए, ये थोड़ा बातचीत हम लोग कर लिया। जो पत्रकार का सामने बोलना ठीक नहीं ठीक रहेगा, लेकिन जो काम करना है मुझे, जो मैंने वादा किया है, जो वादे किए वो पूरा करना है। और पूरा करने से पहले मैं सीएम को बताऊंगा। सीएम ने कह दिया यू डू इट एंड आई विल फॉलो इट।
দুজন পাশাপাশি আছেন, একটা প্রশ্ন, আপনি একটা সময় খেলার মাঠে যেতেন, সিনেমাও দেখতেন আমরা শুনেছি, তখন তো মিঠুন চক্রবর্তী হিরো, মানে সিনেমার পর্দায়। ক্লাস 8-এর পরে সিনেমা দেখিনি, তবে মিঠুনদা অন্য জায়গায় আছে। মিঠুনদার এখনো ইউটিউবে মোবাইল ফোনে যেতে যেতে সুযোগ পেলে মিঠুনদা মহাগুরু। ব্যাস যা বললো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যেতে ওকে যেতে দিন। ঠিক আছে, আপনি আসুন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী, দীর্ঘক্ষণ তারা কথা বললেন, শুভেচ্ছা বিনিময় হলো। মিঠুন চক্রবর্তী কি কি করবেন তাই নিয়ে কিছু নির্দিষ্ট দায়িত্ব তাকে দিয়ে গেলেন, অন্যদিকে তার কিভাবে পথ চলা উচিত তা নিয়েও মিঠুন চক্রবর্তীর কিছু পরামর্শ দিলেন তাকে। সব মিলে প্রায় 1 ঘন্টা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাটিয়ে শুভেন্দু অধিকারী বার্তা দিলেন যারা বিজেপির হয়ে লড়াই করেছেন, যে সমস্ত তারকারা বিজেপির হয়ে রাস্তায় নেমেছেন, প্রত্যেকের কাছে গিয়ে তিনি তাদেরকে ধন্যবাদ জানাবেন। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আজ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা সফর শুরু হচ্ছে এবং জেলা সফর তিনি শুরুই করলেন নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে। জেলা সফরের শুরুতে আজ দক্ষিণ 24 পরগনায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কি তার কর্মসূচি রয়েছে সারাদিন জুড়ে জানবো বিস্তারিত। কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, কি জানতে পারছো? দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটি কর্মসূচি রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে প্রশাসনিক কর্মসূচি, একটা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তুমি দেখেছো নবান্ন সভাঘর, সেখানে কিন্তু একেবারে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে এসপি থেকে শুরু করে সিপিদেরকে নিয়ে, পুলিশের অন্যান্য শীর্ষ কর্তাদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বৈঠক করেন। সেখানে আইন শৃঙ্খলাজনিত একাধিক বিষয়ে তিনি নির্দেশিকা দেন এবং সেই নির্দেশিকার পরবর্তীকালে আজকে পুলিশ প্রশাসনের সঙ্গে দ্বিতীয়বারের জন্য বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই বৈঠকে করার জন্য তিনি ডায়মন্ড হারবারে আসছেন এবং ডায়মন্ড হারবারে এসে সেখান থেকে কিন্তু ডায়মন্ড হারবার জেলার যারা পুলিশ প্রশাসন রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন এবং শুধু ডায়মন্ড হারবার জেলার নয়, একেবারে পুলিশের শীর্ষ স্তর থেকে শুরু করে সমস্ত পুলিশ আধিকারিকরা কিন্তু ভার্চুয়াল সেই বৈঠকে থাকবে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে, অর্থাৎ সেটা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে। এবং সেক্ষেত্রে হচ্ছে পুলিশের যেমন এসপি সিপি থেকে শুরু করে থানার আইসি ওসিরা তারাও কিন্তু ভার্চুয়াল এই বৈঠকে অংশ নেবে, তেমনটাই আমরা জানতে পারছি। এবং ডায়মন্ড হারবারে সেখানে যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি থাকবেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার সমস্ত পুলিশ থাকবেন, তার পাশাপাশি হচ্ছে শুধুমাত্র ফলতায় যেহেতু নির্বাচন রয়েছে, ফলতা নির্বাচনের সঙ্গে যুক্ত যে সমস্ত পুলিশ আধিকারিক তারা শুধুমাত্র সেই বৈঠকে অংশ নেবে না, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে তার জন্য। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও সেখানে কিন্তু চিফ সেক্রেটারি, এছাড়া হচ্ছে ডিজিপি, রাজ্য পুলিশের ডিজিপি, এছাড়া হচ্ছে এডিজি আইন শৃঙ্খলা, এছাড়া হচ্ছে এডিজি সাউথ বেঙ্গল, এছাড়া হচ্ছে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, তারাও সহ পুলিশের আরও কয়েকজন শীর্ষ কর্তারা তারাও সেই বৈঠকে অংশ নেবেন। মূলত দেখো যে বৈঠক করে শুভেন্দু অধিকারী তিনি যে কতটা সরকার আইন শৃঙ্খলার উপর কতটা জোর দিয়েছে সেটা নিয়ে একেবারে প্রথম যে বৈঠক হয় নবান্ন সভাঘরে সেই বিষয়ে কিছু সেই নির্দেশিকা দিয়েছিল এবং তার পরবর্তীকালে একেবারে জেলা সফরে তিনি বেরোচ্ছেন। আজকে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তার জেলা সফর এবং সেখানেও গিয়েও একেবারে পুলিশ প্রশাসনকে যে নির্দেশ দিয়েছিলেন, যে বার্তা দিয়েছিলেন, তার পরবর্তীকালে সেই রিভিউ করবেন, অর্থাৎ কতটা কি কার্যকর হলো, আগামী দিনে তারা সরকার যে আইন শৃঙ্খলাজনিত বিষয়ে কতটা করা সেই বিষয়ে বার্তা থাকবে, তেমনটা আমরা জানতে পারছি।